আস্তে করে গালের মধ্যে জাস্ট একটু গালে হাত লাগাইছি। উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে। আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি 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 মানে কথা বলতে পারতেছিলাম না। আর আমার এই জায়গাটা এত জোরে লাগছে, তো আমি নিতে পারি নাই। এন্ড উনি এটা ইন্টেনশনালি করছে, এবং করার পর আমি বললাম যে আপু এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে? আপনার তো এটা সিনে ছিল না। এন্ড উনি আমাকে যা তা গালাগালি শুরু করছে। উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা, কারণ উনি গতকালকেও খুব উইয়ার্ড আচরণ করছে। গতকালকে উনি এরকম 40 মিনিট 50 মিনিট এরকম বাথরুমের মধ্যে আটকা থাকতো। কি খায় না খায় আমরা জানি না, মানে গায়ে থেকে গন্ধ আসে। অ্যান্ড কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না, কিন্তু কেমন যেন পাগলামির মতো আচরণ করছে। অ্যান্ড এটা সেটা দেখতেছে, সবাই দেখতেছে। আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ, হাতে দাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। এবং সেইটা যখন মনিটরে এসে আমি যখন দাঁড়াইছিলাম, তখন রিঙ্কু ভাইয়া এবং সেলিম ভাইয়া দুজনেই বলতেছিল যে তিশার কি হয়েছে, তোমার সাথে কি কোনো ঝামেলা আছে আগে, ও তোমাকে এভাবে মারলো কেন বা কি আসে বিষয়। আমি তখন আসলে এক পর্যায়ে আসলে আমি বলেই দিছিলাম যে হ্যাঁ, এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না। আমাকে না, আরো অনেককে আসলে এরকম উনি ফোন দিয়ে থ্রেট দিছিল যে কেয়া পায়েল, তারপর আরো অনেককে এরকম ফোন দিয়ে উনি থ্রেট দিছে যে কাজ করা যাবে না। তো আমি তখন বলছিলাম ওই সময়টা যে আপু কেন আমি কাজ করবো না, আমি তো আর্টিস্ট, আমি তো সবার সাথেই কাজ করবো, ফারহান ভাইয়ের সাথে কাজ করবো, জোবান ভাইয়ের সাথে কাজ করবো, সবার সাথে। ফারহান ভাইয়ের সাথে কেন কাজ করবো না, কি সমস্যা কি? তখন আমি বলছি হ্যাঁ আমার ফারহান আমার জামাই হয়। আমি তখন আর কিছু বলি না, আচ্ছা ঠিক আছে মনে হয় পার্সোনাল ওনাদের ব্যাপার হয়তো। তারপরে এরপরে গিয়ে কিন্তু আমি ফারহানকে জানাইছি ফোন দিয়ে যে ফারহান তিশা আপু কিন্তু আমাকে ফোন দিয়ে এইসব কথাবার্তা বলছে, এইভাবে হলে তো কাজ করতে পারবো না। তো সেটাও তাও 1-2 বছর আগের কথা। যাই হোক, উনি হয়তো ওই ক্ষোভ বা এই রাগ নিয়ে আসে কিনা আই ডোন্ট নো। আজকে আমার সব সিন শেষ, আমি লাস্ট সিন। তো ওই সিনের মধ্যে লেখা ছিল যে আমি গিয়ে তিশাপুকে, সিনের মধ্যে লেখা আছে আমি গিয়ে তিশাপুকে চট দিব, এবং চট দেওয়ার পর উনি এখান থেকে চলে যাবে। এটা সিনের মধ্যে লেখা। তো আমি টেকনিক্যালি, আমরা তো আর্টিস্ট, আমরা তো টেকনিক্যালি কিন্তু আসলে আর্টিস্টকে আমরা যদি কেউ কাউকে মারে বা আঘাত করে, আমরা কিন্তু খুব সফটলি টেকনিক্যালি সেটা করি। তো আমি তিশা আপুকে খুব আস্তে করে গালের মধ্যে জাস্ট একটু গালে হাত লাগাইছি। উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি চলে না গিয়ে উনি সিনের মধ্যে, ক্যামেরা ওপেন ছিল, ক্যামেরা ওপেনে সিন চলতেছে, মানিকগঞ্জে এখানে অনেক মানুষ ছিল, তারপর ডিওপি ভাই আরো সবাই ছিল, এডিটর সবাই ছিল। উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে। আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আর আমি সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি। ডিজাইন হোক নিখুঁত, নির্মাণ হোক নির্ভরযোগ্য, আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী ডিজাইন। আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে। আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে।